গাইস আপনাকে একটা কথা কই, সবসময় মা বাবার কথা শুন না চলাফেরা করবেন, আর মা বাবার কথা না শুনলে সবসময় সারা জীবন আফসোস করবেন। আমি জানি না আপনারা কোনোদিন আফসোস করছেন নাকি, কিন্তু আমি আমার মা বাবার সন্তান হইয়া আফসোস করে যাইতাছি। আমার মনে কি সারা জীবন আফসোস করতে হইব। এই যে এই বেটারে আমি বিয়ে করছি 2টা বছর হয়ে গেছে। এখন রোজার ঈদ যেমন তখন ভাবে কাটতে গেছে গা, এখন এই কিছুদিন পরে হইছে কুরবানির। দেখেন উনি আমার লেগে ড্রেস আপ নিচ্ছে, দেখেন এই একটা 100 টাকা দামের উন্না, 70 টাকা দামের একটা মানে গস কাপড়, আর এই যে একটা হচ্ছে পায়জামা, ঠিক আছে, এই সব গস কাপড়। এই বেডায় আমারে গস কাপড় কিনা দিছে, এটা হইব কত 500-600 টাকা হইব সব মিলাইয়া, মানে গস করে শিরান মিলান সহ 500-600 টাকা হইব। তাহলে একটা কথা আপনাকে কই, আমি যখন আমার মা বাবার বাসায় ছিলাম না, তখন আমার পুরো রাজকন্যার মতন লাগতো, পরের মতন লাগতো। এই দেখেন আমার ড্রেস আপ, দেখছেন আমার ড্রেস আপের অবস্থা, দেখছেন কি নাটক শুরু করছিস তুই? আরে কি নাটক করি বুঝো না কি নাটক করি? হ্যাঁ, বিয়ে করার সময় তো বালাই পাম মারছো, তোমার আমি পরেই মতন রাখবো, রাজধানীর মতন রাখবো, এখন কি করে রাখবো? আরে ইনকাম যা আছে তাই তো, আর তোর কি আমি নিজে নাকি না তোর লেগে আছে, তাও তুই করছস। তুমি কি সবসময় এরকম করতে পারো, আর কিছু পারো না? হ্যাঁ, ভালো ড্রেসটা পেতে পারো না, খালি ভালো নাটক করতে পারো। দেখেন হ্যাঁ কি সুন্দর লাখ সাহেবের মতন হাফ প্যান্ট পরে বয়ে আসছে, দেখছেন হাফ প্যান্ট পরে বয়ে আচ্ছা আসছে। ঘরে বসে এটার দাম 50 টাকা। আরে হ্যাঁ 50 এটা কি লাগে সোশ্যাল মিডিয়াতে সব পুরো আল্লাহ। আমার তো ভালোই লাগে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখাইতে ভালোই তো লাগে। দেখেন আমার ড্রেস আপের অবস্থা দেখছেন, 60 টাকা দামে একটা উন্না ইউজ করি, হ্যাঁ 60 টাকা দামে একটা উন্না ইউজ করি। দেখেন আমার ফেসের অবস্থা, একটা শূন্য কিনা দেয় না 50 টাকা দিয়া, এমন একটা বেটারে বিয়ে করছি। আসল কথা কি জানেন, এই টিকটকারের বিয়ে করে আমার জীবনটা পুরাই শেষ হয়ে গেছে। আপনাকে কইতাছি, আপনাকে উদ্দেশ্যে কইতাছি, টিকটকার ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু বাস্তবে লোকের সংসার করতে আর মজা নাই বোনরা। টিকটকারদের জীবনে বিয়ে করো না, ঠিক আছে? জীবনটা বাপ মার ইচ্ছায় বিয়া করো, রিক্সাওয়ালার বিয়া করো, সুখে শান্তি থাকতে পারবা। নয়তো আমার মতন এই 70 টাকা দামের গস পড়া লাগবো, তার 70 টাকা দামে প্রত্যেক ঈদে পাইবা, আর না এরকম পুরান ছড়ানি পড়া লাগবো। তো সাবধান থাকতো এইসব টিকটকার থেকে, আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা।